ওয়েলকাম ব্যাক। তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে ক্যাপশন দেখে আশা করি বুঝতে পেরেছো। আজকে তোমাদের সঙ্গে ভুবনেশ্বরে খুবই সুন্দর একটা এয়ারবিএনবি শেয়ার করব, যেটা ডেফিনেটলি পেট ফ্রেন্ডলি। আমরা রিসেন্টলি ম্যাডি মাইলোকে নিয়ে এই এয়ারবিএনবিটাতে স্টে করেছিলাম, তার কমপ্লিট ডিটেলস আজকে এই ব্লগে থাকবে। কত ট্যারিফ পড়েছিল আর কিভাবে বুক করেছিলাম পুরো ডিটেলস, আর সাথে এই পুরো এয়ারবিএনবিটা ঘুরে দেখাবো। ওয়েলকাম তোমাদের সবাইকে মহেশপুর রাজ বাংলোতে। আর চলো এই বাংলোটা আমাদের সঙ্গে আমাদের লেন্স দিয়ে তোমাদেরকে পুরো ঘুরে দেখাই। ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি ভুবনেশ্বরের ট্রানজিটের। আমরা এইটা সিলেক্ট করার রিজন, এটা সিলেক্ট করার যেটা প্রাইম রিজন, সেটা কিন্তু একদম হাইওয়ে থেকে এটা তোমরা 5 মিনিটের মধ্যেই কানেক্ট করে নিতে পারবে। আর খুব সিকিওর একটা এরিয়াতে এই এয়ারবিএনবিটা ছিল, যেটা একদম একটা ফুল বাংলো। আমরা যেই সময় এখানে বুকিংটা পেয়েছিলাম, খুব লাকিলি আমরাই শুধুমাত্র ছিলাম মহেশপুর রাজে। এই বাড়িটার নাম মহেশপুর রাজ, খুবই সুন্দর অ্যাস্থেটিক্যালি সাজানো। আর লোকেশনটা যেরকম বললাম খুব প্রাইম, রাজভবন এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। তো ভুবনেশ্বর যদি তোমরা ট্রানজিট করছো, ভাবছো কোনো রকম লং ট্রিপে যাচ্ছ যেখানে ভুবনেশ্বরে হল্ট নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা স্টে করতেই পারো। আর যদি তোমাদের মনে হয় উদয়গিরি, খণ্ডগিরি বা এখান থেকে যদি আরও কোনো ট্রিপ তোমাদের করার আছে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই প্রপার্টিটা একদম চোখ বুজে বুকিং করে ফেলতে পারো। তাহলে চলো প্রথমে তোমাদেরকে এই বাংলোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই সিঁড়িটা দিয়ে উপরে উঠেও কিন্তু রুমস আছে, তবে আমরা এই গ্রাউন্ড ফ্লোরটাতেই ছিলাম। এখানে যে কটা রুম রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর তার সাথে যেটা কমন স্পেস, সেইটা তো সবার থেকে বড় ইউএসপি। ভীষণ বড়, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। আর তোমাদের সঙ্গে যদি পেটস, বাচ্চা বা বড় ফ্যামিলি আসো, সেক্ষেত্রে আমি তো এটা ডেফিনেটলি রেকমেন্ড করব। এতটা ওপেন স্পেস জেনারেলি আমরা আমাদের শহরের মধ্যে তো পাই না। আর তার মধ্যে খুবই এয়ারি আর খুব ওয়েল লিটেন আপ। তো এই প্রপার্টিটা এই রকম একটা ভীষণ বড় একটা লিভিং রুম, যেটা একটা দুটো সিটিংয়ে সেপারেটেড করা ছিল। আর যেরকমটা বললাম, শুধু আমরাই ছিলাম এই যে বুকিংটা পেয়েছিলাম, লাকি প্রবাবলি আমরা। আর এখানে এরম একটা 6 সিটার ডাইনিং টেবিল রয়েছে। প্রত্যেকটা রুমে সেপারেটেড এসি রয়েছে, লিভিং রুমেও রয়েছে। আর এইখানটাতে রয়েছে হচ্ছে তোমাদের একটা ইউটিলিটি ব্যালকনি মতো, যেখানে ওদের ওই ওয়াশিং মেশিনটা রাখা রয়েছে, চাইলে তোমরা ইউজ করতে পারো। আর প্লাস কিছু স্টোরেজও রয়েছে, আমাদের এটা লাগেনি। আর এটা কিন্তু ওপেন হয় হচ্ছে তোমাদের এই চতুর্দিক দিয়েই ঘেরা রয়েছে হচ্ছে গার্ডেন, যেটা আমি আরও ডিটেলসে দেখাবো। আগে ইনডোরটা দেখিয়ে নিই। এই যে ডাইনিং এরিয়াটা দেখছো, এখানের সঙ্গে অ্যাটাচডই বাঁ হাতে রয়েছে হচ্ছে কিচেন, যেটা আমরা আমাদের আগের ভ্লগে তোমরা দেখেই হবে, আমরা পুরো ফুল ফ্লেজেড এটাতেই ইউজ করেছি। এখানে ফ্রিজ রয়েছে, তার সাথে মাইক্রো ওভেন, টোস্টার, ইলেকট্রিক কেটল, চিমনি, গ্যাস, অ্যাকোয়াগার্ড, যা যা লাগতে পারে সব কিছু, প্লাস ইউটেন্সিলস আর ধরনের টি কফিও দিয়েছিল, যেগুলো আমরা খেয়েছি। আর এখানে এই লোকেশনটাতে কিন্তু সুইগি পুরো ডেলিভার করে, সুইগি, জোম্যাটো, তো সেটা নিয়েও কোনো রকম সমস্যা নেই। একদম অ্যাড্রেস দিয়ে দিলে বাড়িতেই বাড়ি বলছি বিকজ এত সুন্দর, এত আতিথেয়তা পেয়েছি। ওনাদের নিজস্ব কেয়ারটেকার আছে যে আমাদেরকে পুরোটা এক্সপ্লেন করে দিয়েছে। এইখানে দুটো রুম আছে, আমরা একটা রুম নিয়েছিলাম, আর এছাড়াও এই দুটো রুম রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, সরি, আর ওইদিকে রুমগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম, আমরা এটা ইউজ করিনি বিকজ আমাদের রুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম ছিল, সেটাই আমরা ইউজ করেছি। আর এই দিকে ওয়ালের এই দুধারে দুটো রুম রয়েছে, সেই দুটো রুমও ওনারা রেখেই দিয়েছিল বিকজ কেউ ছিল না গেস্ট, তাই জন্য আমাদেরও তো আর লাগেনি, আমাদের একটাই রুমের বুকিং ছিল, তাই জন্য আমরা ওই রুমটাই ইউজ করেছিলাম। বাট যেহেতু ভ্লগ করছি, তাই জন্য আমি এই দুটো রুমও একটু তোমাদেরকে ওপেন করিয়ে দেখিয়ে দিই। এই রকম একটা কুইন সাইজের বেড, ওয়ার্ড্রপ দিয়ে পুরো একটা প্রপার রুম, আর এটার সাথেও ইভেন অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এই রুমটা
রুমটাও ওনারা মানে তোমাদের যদি বড় ফ্যামিলি আসে, বড় গ্রুপ আসে, সেক্ষেত্রে তোমরা বুকিং করতে পারো। এইটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। এই আমাদের রুমটাও দেখাবো, সেই রুমটার সাথেও এরকমই সিমিলার টাইপেরই সমস্ত ফেসিলিটি রয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে মাইলেও কিন্তু সবকটা রুম ঘুরে ঘুরে দেখে নিচ্ছে আর তোমাদেরকে সবকটা রুমের রুম ট্যুর দিচ্ছে। তো এখন এইবার এর অপোজিটেই যে রুমটা রয়েছে, এই রুমটা দেখালাম এন্ট্রান্স থেকে ঢুকেই, যেটা বাঁ হাতে রুমটা। এবার ডান হাতে যে রুমটা রয়েছে সেটাও চলো একটা গ্লিম্পস তোমাদেরকে দেখিয়ে দিই। এগেন বলছি, এই দুটো রুম কিন্তু আমাদের জন্য অ্যালোকেটেড ছিল না, আমরা এটা ইউজও করিনি, জাস্ট এটা ভিডিও পারপাস তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব থেকে বড় ইউএসপি হচ্ছে প্রত্যেকটা রুমই কিন্তু ইন্ডিভিজুয়াল, একদম ওয়েল ইকুইপড, সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে, এসি থেকে শুরু করে অ্যাটাচড ওয়াশরুম, ওয়ার্ড্রব, যা যা লাগে সব কিছু। শুধু আমাদের রুমটার প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের সঙ্গে একটা ওদের যে গার্ডেনটা, সেইটার একটা এন্ট্রান্স রয়েছে, যেটা এই দুটো রুমে নেই। এই দুটো রুমের ট্যারিফ তাই জন্য ডেফিনেটলি একটু কমই হবে। আমাদের রুমটা যেরকম বললাম, আমাদের রুমটা হচ্ছে 3,500 টাকা পড়েছে, 3,500। তবে ডিফারেন্ট ক্যাটাগরির রুম রয়েছে, সেগুলো তোমরা ওনারের সাথে ডাইরেক্টলি চেক করে নিতে পারো তোমাদের প্রেফারেন্স বা কনভিনিয়েন্স অনুযায়ী। আর একসাথে যদি পুরোটা বুকিং করো সেটারও অপশান আছে, সেটাও তুমি ওনাদের সঙ্গে কথা বলে নিয়ে সেই অ্যাকর্ডিং বুক করতে পারো। এইটা হচ্ছে সেকেন্ড রুমটা। এগেন যেরকম দেখালাম ওয়াশরুম আর সব কিছু নিয়েই এই রুমটা রয়েছে। পুরো এই রুমটাও পুরো একদম ওয়েল ইকুইপড। আর এখান থেকে বেরিয়ে এইবারে হচ্ছে এই হলটা। মাইলো আর যেতে চাইছে না, মাইলোকে 2-3 বার ডাকার পরে তারপরে ও এখান থেকে বেরিয়েছে। ওর মনে হচ্ছে এই রুমটাই সব থেকে বেশি ভালো লেগেছে। তো এইবারে চলো তোমাদেরকে আমরা যে রুমটা পেয়েছি সেই রুমটাও একটু গ্লিমস দেখাবো। তবে তার আগে এই যে চতুর্দিকে এত সুন্দর করে এই বাংলোটা সাজানো, প্রত্যেকটা জিনিস একদম কেউ হাতে ধরে সাজালে যেরকম হয় না সেই রকম, আর খুবই ভালো করে মেনটেনড। মানে এখানে ওনার নেই বলে যে কেয়ারটেকার দিয়ে রয়েছে, নোংরা বা পছন্দ হবে না সেরকম কিন্তু নয়, খুবই অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড। মানে তোমরা টেস্ট দেখলেই মানে বুঝতে পারবে যে কতটাই খুবই সুন্দর। আমি বারবার বলছি, আমি এই এয়ারবিএনবিটা ডেফিনেটলি আমার ইন্ডিয়ার মধ্যে থাকা একদম একটা টপ 5টা এয়ারবিএনবির মধ্যে এটা পড়ে। আর ট্যারিফ ওয়াইজ কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই ইকোনমিক্যাল। আমি যতটা স্পেস পেয়েছি, যেরকম মানে একটা প্রপার্টি যতটা সুন্দর, যতটা এতে মেনটেনেন্স আর এফার্ট লাগে একটা প্রপার্টিকে মেনটেন করতে, আর তার সাথে যেটা হচ্ছে এটা লোকেশন, ব্যবহার, সব কিছু মিলে এটা কিন্তু একদম 5 on 5। আর এটা ডেফিনেটলি হাইলি রেটেড হওয়ার রিজন রয়েছে। এটা কিন্তু খুবই হাইলি রেটেড ইভেন অন এয়ারবিএনবি, গেস্ট ফেভারিট। তো তাই জন্য এটা তোমরা চোখ বন্ধ করে আমার রিভিউ দেখে বুক করে নিতেই পারো। এইবারে এই যে সামনের দিকটায় দেখছো, এখানে এই লিভিং রুমটার বাঁ হাতে এখানে কিন্তু একখানা ওই ব্যালকনি মতো রয়েছে, যেখানে ওনাদের সিটিং করা রয়েছে। এই যে এই কাচের দরজাটা, এখানটাতেও সিটিং করা রয়েছে, এটা দিয়ে খুলে সোজা গার্ডেনের সাথে কানেক্টেড। আর এটা ছাড়াও আমাদের রুমটা থেকেও কিন্তু রয়েছে, যেটা আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে পুরো একটা দেখো সিটিং, বেশ বড়, পুরো সোফা টোফা দিয়ে করা, আর এখান থেকে পুরো ওপেন আছে গার্ডেনটা। আর এইটা হচ্ছে আমাদের রুম, যেটা আমরা পেয়েছিলাম আগের ভ্লগে, 1-2টো ভ্লগে তোমরা দেখেইছো, না দেখে থাকলে এখন দেখে নাও, কোনো প্রবলেম নয়। এইটা হচ্ছে রুমটার যে যেটা বললাম ইউএসপি হচ্ছে এটা একদম অ্যাক্সেস আছে টু দ্য গার্ডেন। সেম রুম, 3টে রুমই পুরোই সিমিলার, সমস্ত ফেসিলিটিও সিমিলার, যা যা থাকে একটা ওয়ার্ড্রব, মিরর, অ্যাটাচড ওয়াশরুম 3টেতেই আছে, এসি, আর তার সাথে হচ্ছে ওয়েল লিটেন 2টো ক্রস ভেন্টিলেশন উইন্ডো রয়েছে। ওয়াশরুমটা অনেকটা এরকম, শাওয়ার সেপারেট করা রয়েছে। আর এটার যেটা মেন প্লাস পয়েন্ট সেটা হচ্ছে, এবার তোমাদেরকে দেখাই, এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই মিররের পাশের দরজাটা, এটা কিন্তু ওপেন হয় টু মানে ওদের ব্যালকনি, মানে গার্ডেনটার জন্য, যেটা আমি এবারে তোমাদেরকে একটু বাইরে থেকেও দেখাবো। যে বাইরে থেকে এবার চলো দেখা যাক যে পুরো এই গার্ডেন এরিয়াগুলো কীরকম লাগে। আমি একটু বাদেই এটা তোমরা ভিতর থেকে দেখলে, আর এবার চলো তোমাদেরকে নিয়ে যাই একটু বাইরে থেকেও। এই পুরো গার্ডেন এরিয়া, লনটা
পুরোটার একটা কমপ্লিট ভিডিও না দেখালে এইটা ইনজাস্টিস হয়ে যাবে। এইটা হচ্ছে বাইরের যে সিঁড়ির এরিয়াটা তোমাদেরকে আগেই বললাম, সেই এরিয়াটা। আর এখান থেকে বেরিয়ে এবার একটু বাইরের যে তোমাদের হলটা সেগুলো পুরো দেখাবো। বাইরে যে গার্ডেন এরিয়াটা, বেসিক্যালি এই গার্ডেন এরিয়াটাই হচ্ছে এই পুরো বাংলোটার একটা খুবই বড় ইউএসপি। ম্যাডি মাইলোর জন্য সিলেক্ট করার এটা আরও একটা বড় রিজন, কারণ উনি নিজেই, যিনি এই প্রপার্টিটার ওনার, আমাকে বলল যেহেতু আপনাদের সঙ্গে পেটস আছে তাই জন্য আপনি গ্রাউন্ড ফ্লোরের রুমটা নিলে আপনাদের সুবিধা হবে, কারণ আমাদের রুমের সাথে অ্যাটাচড একটা বারান্দার সাথে, মানে আমরা ডাইরেক্ট বারান্দার সাথে কানেক্ট করতে পারি। ব্যালকনি রয়েছে যেটা দিয়ে ডাইরেক্ট বারান্দা কানেক্ট করা যায়। আর না হলে বেরিয়ে এসে গ্রাউন্ড ফ্লোর থেকে এইটা হচ্ছে পুরো একটা বড় ব্যাকইয়ার্ড। এটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে এই পুরো প্রপার্টিটা, খুবই বড়, মিনিমাম 10-12 কাঠা তো হবেই, বা তার চেয়েও বেশি হতে পারে। যথেষ্টই বড়, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এতটা তো শুধু গার্ডেনই রয়েছে, তার সাথে সার্ভেন্ট রুম আর বাকি সব কিছু রয়েছে। এই যে পিছনে এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো বেসিক্যালি কেয়ারটেকারের রুম, যেগুলো এখানে বানানো রয়েছে। ওনাদের পুরো সেপারেটই অ্যারেঞ্জমেন্ট। আমাদের যে রুমটা আমরা ছিলাম সেখানে কিন্তু ওনারা এসে থাকেনি। তবে হ্যাঁ, কিছু অসুবিধা হলে বা সুবিধা হলে ডাকলেই চলে আসতে পারবে। আর প্লাস উনি এতটাই ভালো যে যিনি ওনার রয়েছেন, উনি একদমই এয়ারবিএনবিতে আমরা কন্টিনিউয়াসলি ওনার সাথে যখনই যেরকম কোয়েশ্চেন করেছি সমস্ত কিছু আনসার দিয়েছে। আমাকে ইভেন অফারও করেছিল যে আগে থেকে চিকেন আনিয়ে রাখতে হবে কিনা। আমরা সেটা বারণ করেছি, যেহেতু সমস্ত রকম অ্যাপ ডেলিভারি, ফুড ডেলিভারি যে অ্যাপগুলো আছে সবই কিন্তু এখানে ডেলিভার করে। তো সেটাও একটা খুবই বড় ইউএসপি বিকজ অফ দ্য লোকেশন। খুব রিমোট লোকেশন হলে সেটা একটু প্রবলেম হয়। আমাকে তোমরা কমেন্ট করো যদি তোমাদের এই লিঙ্কটা লাগে, বিকজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলে আজকাল অনেক সময় আমি দেখছি লিঙ্ক তোমরা ওপেন করতে পারছো না। তো তাই জন্য কমেন্ট করো, যদি লিঙ্ক লাগে আমি ডেফিনেটলি সেটা শেয়ার করে দেবো। আমাদের রুম থেকে তোমাদেরকে যে ব্যাকইয়ার্ডটা দেখালাম, এখন সেই ব্যাকইয়ার্ডটাই তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। মানে বাইরের এন্ট্রান্স থেকে তোমরা এটাকে কিভাবে কানেক্ট করতে পারো। আমরা যেখান দিয়ে এন্ট্রি করলাম সেখানে দেখো এরকম একটা দরজা রয়েছে তার পাশেই। আর এই যে ব্যাকইয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই উইন্ডোগুলোর পাশে যে এই যে দরজাটা, আরেকটু ভালো করে দেখাই, এই যে ব্যাকইয়ার্ডটা, এটা কিন্তু একদম প্রাইভেট ব্যাকইয়ার্ড। মানে আমরা যে রুমটা রয়েছিলাম তার দরজা খুললেই তোমরা এই ব্যাকইয়ার্ডটা দেখতে পারবে। এই যে উঠোনটা দেখতে পাচ্ছ, ব্যালকনিটা, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের রুম, যেটা আর একটু আগের ক্লিপিংয়েই তোমরা দেখেছো। ওপরে ছাদটাও খুব সুন্দর, তবে এবারে ওই দিকটাতে তো আর যাওয়া হয়নি। ছাদের ওখানেও ওনাদের মোস্ট প্রবাবলি রুমস আছে যেগুলো ওনারা দেয় ফার্স্ট ফ্লোরে, কিন্তু আমরা ওই অ্যাক্সেসটা আর চাইনি, বিকজ অলরেডি আমাদের এখানে এতটাই ওপেন স্পেস ছিল। এটাই পুরোটা কভার করতে করতে আমাদের একদিন কিভাবে বেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এক রাত ছিলাম আমরা। সকালবেলাটা পরের দিনটা অ্যাকচুয়ালি এই প্রপার্টিটা ঘুরবো বলেই একটু দেরি করে বেরিয়েছি আমরা। প্রায় 10টা 10:30 নাগাদ স্টার্ট করেছি, যাতে এই পুরো বাংলোটাকে আগের দিন রাত্রিবেলায় তো খুব ভালো করে ক্যাপচার করতে পারিনি, দিনের আলোয় যাতে একটু খুব ভালো করে এক্সপ্লোর করতে পারি। তাই জন্য আজকে একটু লেট করেই প্ল্যান করেছিলাম, বিকজ আজকে তো শুধু বাড়িই যাওয়ার ছিল, যাতে তোমাদের জন্য একটা পুরো ডিটেলস দিতে পারি আর তোমাদেরও ডিসাইড করতে সুবিধা হয়। আমি আমার এই চ্যানেলে বেসিক্যালি পেট ফ্রেন্ডলি কন্টেন্টগুলো খুবই রিসার্চ করে করে কিউরেট করি, যাতে তোমাদের আমার এই রিসার্চটা কাজে আসে আর তোমাদের একটু হলেও সুবিধা হয়। পেট ফ্রেন্ডলি মানে অ্যাকোমোডেশন পাওয়া এক তো খুব ডিফিকাল্ট, আর কিছু হয়তো পেট ফ্রেন্ডলি বলে কিন্তু পেট টলারেন্ট হয়। বাট অনেস্টলি এয়ারবিএনবির এইবারে আমি ভাইজ্যাকেরটাও খুব শিগগিরই শেয়ার করব। ভাইজ্যাক আর ভুবনেশ্বর, এখানে কিন্তু আমি এয়ারবিএনবিতে স্টে করে আমি এবারে খুবই স্যাটিসফাইড। খুবই সুবিধা হয়েছে। প্রথমত তো একটা এত বড় কিচেন যেখানে ওদেরকে সবসময় ফ্রেশ মিল বানিয়ে দিতে পারছি, তার সাথে এতটা স্পেস পাচ্ছে ওরা। তো এগুলোর জন্য আমি এয়ারবিএনবি প্রেফার করেছিলাম এইবারে। আর হোটেল তো আমরা প্রত্যেকবারই করি, তো এবারে ভাবলাম একটা এয়ারবিএনবিতে থেকে আমি দেখি যে কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটাও আমি তাহলে আমাদের সাবস্ক্রাইবারদেরকে, আমার এই ইউটিউব ফ্যামিলিকে সাজেস্ট করতে পারবো। তবে আমি কিন্তু বলবো আমি একদমই ডিসঅ্যাপয়েন্ট হইনি। আর তোমরাও যদি আমার এই ফিডব্যাক দেখে আসো
তোমরাও ডিসঅ্যাপয়েন্ট হবে না। আমার চ্যানেলে কোনোটাই পেড ভিডিও থাকে না, এগুলো সবই আমি নিজে যেরকম ট্রিপ করি অনেস্ট রিভিউ দিই। তাই জন্য আশা করি তোমরাও এইটা আসলে তোমাদের ভালো লাগবে। ম্যাডি এখানে খুবই ভালো এনজয় করেছে, ম্যাডি মাইলো এত ওপেন স্পেস ওরা তো জেনারেলি পায় না, আর এখানে একদম নিজের মতো ঘুরে বেরিয়েছে। পুরো এই গার্ডেনটা পেয়ে আমাদের অ্যাকচুয়ালি খুবই সুবিধা হয়েছিল। আমরা এই এত সুন্দর প্রপার্টিটাতে মাত্র এক রাত্রি ছিলাম। তবে তোমরা যদি একটু বড় ফ্যামিলি আসো, গ্রুপ আসো, আমাদের প্ল্যানটা অ্যাকচুয়ালি ট্রানজিটের ছিল, কিন্তু তোমাদের বড় গ্রুপ আসলে আমি কথা দিচ্ছি এটা তোমাদের খুবই ভালো লাগবে। এটা আরাম করে তোমরা এখানে 2 রাত্রি 3 দিনের একটা প্ল্যান করেই নিতে পারো। উদয়গিরি, খণ্ডগিরি, তার সাথে লিঙ্গরাজ টেম্পল, পুরী এখান থেকে ডে ট্রিপ করতে পারো, কোণার্ক যেতে পারো, বা এছাড়াও চিল্কা করতে পারো, রম্ভা প্যালেস আছে, এগুলো সব কিছু তোমরা করতে পারো। এখান থেকে প্রচুর জিনিস করার আছে, তো সেগুলো করে তোমরা এখানে স্টে করে বেস করে থাকতে পারো। পার্কিং এখানে একদম নিজস্ব, দেখতেই পাচ্ছ প্রিমাইসেসের ভেতর। এখন আমরা চেক আউট করে চলে যাচ্ছি, আর এই ভ্লগটা এখানেই তাহলে এন্ড করি। রিভিউটা তোমাদের কীরম লাগলো, কি কমেন্ট, কি ফিডব্যাক, সমস্ত কিছু, কোনো কোয়ারি থাকলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্স ওপেন, কোয়েশ্চেন করতে ভুলো না, কারণ আমি সবাইকে ইন্ডিভিজুয়াল রেসপন্ড করি। আশা করি আজকের ব্লগটা ইনফরমেটিভ হয়েছে। যদি ইনফরমেটিভ হবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করে নিও। খুব শিগগিরই তোমাদের সাথে পরের এপিসোডে নেক্সট সানডেতে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।